নেপালের ইলম জেলা থেকে কাজের খোঁজে ভারতের কাশ্মীরে গিয়েছিল তিনি। কিছুদিন কাজের পর বাড়ি ফেরার চেষ্টা করতে গিয়ে ভুলক্রমে বাংলাদেশে চলে যান তিনি। নাটোরে প্রায় 10 বছর একটি হোটেলে কাজ করেন। মাঝে কিছু বছর সে দেশের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরিও করেছিলেন। শেষ 30 বছর বগুড়ায় অলোক কুমারের বাড়িতে থাকেন তিনি। বছর দেড়েক আগে আলোচনা প্রসঙ্গে দেশে ফেরার ইচ্ছে প্রকাশ করেন তিনি। খবর যায় বাংলাদেশে নিযুক্ত নেপাল হাইকমিশনে। ছবি দেখে শনাক্ত করেন তার বৌদি। আমরা কথা বলছি বীর বাহাদুরের। কে এই বীর বাহাদুর? অর্ধশতক আগে পথ হারিয়ে দেশান্তরী হয়েছিলেন নেপালের বীর বাহাদুর রায়। মাতৃভাষা ভুলে গিয়েছিলেন অনেক আগেই। দীর্ঘদিন যোগাযোগ ছিল না পরিবারের সঙ্গে। অবশেষে 50 বছর পর ভারত বাংলাদেশ সীমান্তের ফুলবাড়ি হয়ে নেপালে ফিরলেন বীর বাহাদুর। বৃহস্পতিবার ফুলবাড়ির বাংলাবান্ধা সীমান্তের বীর বাহাদুরের আত্মীয়রা এসে তাকে নেপালে নিয়ে যান। সবটাই হয়েছে বাংলাদেশের সমাজকর্মী মেহেদি হাসান বাবলার জন্য। বর্তমানে প্রতিবেশী দেশের বগুড়া থেকে পঞ্চগড় জেলায় এই নিয়েই চলছে খবর। দীর্ঘ 50 বছর আগে নেপালের ইলম জেলা থেকে ভারতের কাশ্মীরে কাজের খোঁজে যান বীর বাহাদুর। কিছুদিন সেখানে কাজ করার পর বাড়ি ফেরার চেষ্টা করতে গিয়ে ভুলক্রমে পৌঁছে যান বাংলাদেশে। সেখানকার নাটোর এলাকায় প্রায় 10 বছর একটি হোটেলে কাজ করেন তিনি। মাঝে কিছু বছর সে দেশের বিভিন্ন জায়গায় ঘোরেন তিনি। শেষ 30 বছর বগুড়া জেলার অলোক কুমার বসাকের বাড়ি হয়ে ওঠে বীর বাহাদুরের ঠিকানা। দীর্ঘদিন দেশান্তরী থাকায় স্মৃতিশক্তিতেও মরচে ধরেছে বীর বাহাদুরের। যদিও বছর দেড়েক আগে আলোচনা প্রসঙ্গে বীর বাহাদুর দেশে ফেরার ইচ্ছে প্রকাশ করেছিলেন। বিষয়টি জানতে পারেন সে দেশের সমাজকর্মী মেহেদি। সামাজিক মাধ্যমে বিষয়টি তুলে ধরেন তিনি। ঘটনার খবর যায় বাংলাদেশে নিযুক্ত নেপাল হাইকমিশনে। হাইকমিশন নিজের দেশের ইলম জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে। ছবি পাঠানো হলে বীর বাহাদুরের বৌদি তাকে শনাক্ত করেন। শুরু হয় বীর বাহাদুরকে নিজের দেশে ফেরানোর প্রক্রিয়া। এদিন বীর বাহাদুরকে ফেরাতে ফুলবাড়ি সীমান্তের 0 পয়েন্টে তৈরি হয় উৎসবের আমেজ। ঘরের মানুষকে ফিরিয়ে নিতে হাজির হন পরিজনরা। উপস্থিত ছিলেন মেহেদি হাসান, অমল বসাক সহ দুই দেশের বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা। দেশে ফেরার বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বীর বাহাদুর। তার কথায়, ভুল করে এখানে চলে এসেছিলাম। শুরুতে ভাষার জন্য অসুবিধে হতো, পরে বাংলা ভাষা শিখে যাই। সেখানকার বহু মানুষ আমার আত্মীয় হয়ে উঠেছে। একই কথা শোনা গিয়েছে অমলের মুখেও। তিনি বলছেন, বীর বাহাদুর বহুদিন আমাদের বাড়িতে ছিলেন। বাবা থাকতেই আমাদের বাড়িতে ওর ঠাঁই হয়। বাবা বলেছিলেন দেখে রাখতে। আর ছেড়ে যাচ্ছে বলে খারাপ লাগছে, তবে পরিবারের কাছে ফিরতে পারছেন, এটাই ভালো লাগার বিষয়। ব্যুরো রিপোর্ট, খবর শিলিগুড়ি। নাম কি আপনার? নাম বিরখা বাহাদুর রায়। হ্যাঁ, আগে ভুটানে লেগে দিয়েছেন বীর বাহাদুর, বিরখা বাহাদুর। চাকরি করতাম না ওখানে। কি করে গেলেন আপনি? কি করে গেলেন? ভুটানে হ্যাঁ, এখানে চলে আইছিলাম। একবার বগুড়া গেছিলাম, কাম করছিলাম, বাড়ি কিছু করি না। আচ্ছা আচ্ছা, এখন বাড়ি ফিরছেন? বাড়ি তো কে কে আছে বাড়িতে? ওই যে মর্যাদার ততলা আছে না, বিল্ডিং করেছে। হ্যাঁ হ্যাঁ। 600 জায়গা নিয়ে ওরা চাকরি করেছে, জায়গা নিয়েছে ওরা, কাকিমারা ঘর করেছে। আজকে বাড়ি যাচ্ছেন, কতটা ভালো লাগছে? ভালো লাগতেছে। কে কে আছে বাড়িতে? আপনার কে কে আছে? ভাই বোন আছে বারে, ছেলে মেয়ে, ওয়াইফ? ওয়াইফ ওটা বিয়ে শাদী করি নাই তো। ভাই বোন আছে, দাদা ভাই, মাইলা ভাই, বড় ভাই আছে, ছুলি বোন, কাঞ্চি বোন আছে। এলাই আজকে পরিবারে কে কে নিতে এসছে আপনার? আসে না কেউ, আসে না। ওই জন্য দিয়ে পটাইছে পরিবার আছে। আপনার কত বছর আগে গেছিলেন? ওই স্বাধীনতা আগে আছিল বারে। क्या हुआ था? वो बहुत पहले खो गया था। हाँ, हाँ, वो बांग्लादेश पहुंच गया। तो कैसा करके आपने देखा? नहीं नहीं, दो महीने पहले देखा बस। कैसे करके? वो यूट्यूब YouTube से, में? हाँ। तब पहचान गया? नहीं पहचाना, सबके पूछने के बाद हाँ वही है बोला। अच्छा।